ভাই আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে এই যে সাম্প্রতিক যে ইস্যুটা হয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ, জেলা প্রশাসক যে একটা দাবি করছে যে তারা এই পরিমাণ টাকাটা নিয়ে গেছে, মানে এটা কিভাবে কি এটা মানে কিভাবে দেখছেন আপনি এই বিষয়টা আর কি? এটা শুধু আমি দেখতেছি না, এটা তো সারা বাংলাদেশের মানুষ দেখছে না। আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ তো অনলাইনে এসে জেলা প্রশাসকের তো ধুতি খুলে ফেলছে। মানে এখানে প্রবলেমটা হচ্ছে কি জানো, জেনজির সাথে ওই মনে করো যে বৃদ্ধ ভামে মানে ভাম টাইপের যারা, জি। এদের সাথে একটা দ্বন্দ্ব হয়ে গেছে। ওনারা এখনো বুঝে উঠতে পারেনি বিএনপি সারা বাংলাদেশে 64টা জেলায় যে সমস্ত মানে জেলাগুলোতে প্রশাসক নিয়োগ দিছে, এমন গর্দভ টাইপের মানুষজনকে নিয়োগ দিছে, জি। এরা ওই 80 সালে 91 সালে পড়ে আছে, বুঝছো? এরা মনে করতেছে যে এরা মাইকের সামনে পেয়ে একটা কিছু বলে দিলাম, এটা জি। নিয়ে আর কোনো কিছু হবে না। তো উনি কথা যেটা বলছে, আমি ভিডিওটা দেখছি, উনি যে কথাটা বলছে যে আসিফ মাহমুদ নিয়ে গেছে, হাসনাত নিয়ে গেছে, মানে ভাবসাব এরকম যে জেলা পরিষদ থেকে একজনের 15 কোটি, একজনের 10 কোটি টাকা নিয়ে তারা তাদের বাড়িঘর করছে, কোরবানি দিচ্ছে, জি। কোরবানি গরু কিনছে। মানে বলার ঢংটা ছিল এরকম যে তারা ব্যক্তিগতভাবে টাকা নিয়ে গেছে। প্রথমে তো এটাই মনে হয়েছে শুনে। হ্যাঁ, এবং বাংলাদেশের মিডিয়াগুলো যেহেতু ভারতীয় দালাল, জি। তারা কোনোভাবেই এই জুলাইয়ের সাথে সম্পৃক্ত লোকজনকে, স্পেশালি ধরো ডেইলি স্টার, প্রথম আলো যারা আছে, জুলাইয়ের সাথে লোকজনকে কোনোভাবেই এরা শান্তিতে থাকতে দিবে না, কিংবা এদেরকে চরিত্র হনন করবেই। এজন্য কিছু একটা পাইলেই সত্য মিথ্যা সেটাকে ঢালাও ভাবে হাইলাইট করবে আর কি। জি। আলটিমেটলি পরে কি হয়েছে, প্রমাণ হয়েছে, যে এই টাকাগুলো বরাদ্দের জন্য তোমার মনে করো যে নেওয়া হয়েছে। জি। দুইটা উপজেলায় বরাদ্দ দিছে তোমার এই টাকাগুলো, একটা উপজেলা দিছে 15 কোটি টাকা, একটা উপজেলা দিছে 10 কোটি টাকা। জি। এটা প্রমাণ করে দিছে, এবং কোন কোন খাতে কতগুলো প্রকল্প দিছে সেটা। এটা কিন্তু কোনো পলিটিশিয়ান বা হাসনাত বা আসিফ নিজের হাতে টাকাটা নিয়ে নেই। না। ইন্টারেস্টিং ব্যাপার হলো কি জানো, এই টাকাগুলো কিভাবে হয়, এই যে জেলা পরিষদ জি। কিংবা এই গভর্নমেন্টের যে ফান্ড গুলো, জাইকা, এডিবির যে ফান্ড গুলো, এগুলো জি। কিভাবে আসে? এগুলো কিন্তু কোনো নেতার হাতে আসে না টাকা। হ্যাঁ, তাহলে? এগুলো আসে উপজেলা প্রশাসনের হাতে। আচ্ছা। ধরো ইউনোর মাধ্যমে এসে ওইখানে, ধরো পল্লী কর্মসংস্থান মন্ত্রণালয় তার অধীনে গেল, এলজিডি মন্ত্রণালয় তার অধীনে কত টাকা, সেটা গেল রাস্তাঘাট নির্মাণ। ধরো শিশু, মহিলা ও শিশু, নারী ও শিশু, এখন তো নারী ও শিশু বলে, জি। প্রাণী সম্পদ, আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা তোমার মনে করো যে হয়। যেমন ছোটখাটো রাস্তাঘাট, এগুলো পিআইও অফিস থেকে ছোটখাটো জি। রাস্তাঘাট গুলো করে, লোকাল গভর্নমেন্টের যে কাজগুলো ইউনিয়ন পরিষদ থেকে কিছু কিছু কাজগুলো করে। এগুলা কোনো নেতা, এমপি টিমপি এদের হাতে যায় না টাকাগুলো, এই টাকাগুলো যায় না। কিন্তু জেলা প্রশাসক এমন ভাবে বলছে কথাটা যে হাসনাত আর আসিফ টাকাটা নিয়ে বাড়িতে নিজে চলে হাতে গেছে, করে নিয়ে গেছে। টাকা নেওয়া। তো এখন কি হয়েছে, এখন আলটিমেটলি এখন ঘন্টায় ঘন্টায় সে বক্তব্য চেঞ্জ করতেছে, আমি এইভাবে বলি নাই, আমি ওইভাবে বলি নাই। দেখো এগুলোতে কি হয়েছে জানো, আখেরে বিএনপি সরকারের বদনাম হচ্ছে। জি। আর বিএনপি সরকার এমন সব অপদার্থ লোকজনকে, জেলা প্রশাসক, হ্যান ত্যান, কেন এগুলো নির্বাচিত না তো। জি। জি। তারেক রহমান দয়া করে মনে করে মানে দিয়ে রাখছে। খয়রাতি প্রশাসক বানায় রাখছে, এগুলো ভোটের জীবনে হতে পারবে না, ফেয়ার ভোটে এগুলো জীবনে হতে পারবে না। এই লেভেলের মূর্খ এক একটা। এরা আসছে কাদের সাথে, জেনজির সাথে, হাইলি মেরিটেড ঢাকা জি। বিশ্ববিদ্যালয়ের এদের সাথে এখন লাগতে আসছে। এদেরকে সাপোর্ট দিচ্ছে কারা, এই প্রথম আলো, ডেইলি স্টারের মতো ভারতীয় যে সমস্ত দালাল আছে। দালাল আছে, এরা। জি। কারণ জুলাই অভ্যুত্থানটাকে যদি ডিমোরালাইজড করা যায়, তাইলে ওদের পারপাসটা সার্ভ হয়, ভারতীয় পারপাস গুলো জি। সার্ভ হয়। তো এটার জন্য যদি চিন্তা করে থাকে বিএনপি বা বিএনপি পন্থী যারা, যদি চিন্তা করে থাকে কেউ যে এটা খুব লাভ হচ্ছে বিএনপির, এনসিপি কে মানুষ পছন্দ করতেছে না, আসলে তা না, এটা হিতে বিপরীত হচ্ছে। বরং তাদের নিজেদেরই ক্ষতি। হ্যাঁ, এনসিপি বরং ডে বাই ডে মানুষের কাছে আরো ক্লিয়ার হচ্ছে। এই যে সৎসাহস, যে টাকা আমি নেই নেই, টাকা কোন কোন প্রকল্পে আসছে, এখন আলটিমেটলি মানুষের পারসেপশন কোন দিকে যাবে, এখন মানে স্বাভাবিকভাবে হাসনাতের হাসনাত দিকে যাবে, আব্দুল্লাহর দিকে যাবে, আসিফের কারণ দিকে যাবে। তারা তো দেখাই দিতে পারছে তাহলে জিনিসটা। বোঝা যাচ্ছে যে এই যে এই সমস্ত জেলা প্রশাসক বা বিএনপির লোকজন মিথ্যা কথা বলতেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জি। সাধারণ মানুষ কিন্তু এগুলোকে বিএনপির জন্য পজিটিভলি নিচ্ছে না, মনে না। হচ্ছে যে বিশাল একটা কিছু করতেছে, চরিত্র হনন করছে। কিন্তু যে লেভেলের কাউন্টার আসতেছে তাদের পক্ষ থেকে, জি। এখন সোশ্যাল মিডিয়ার যুগে ভাই, এখন এই প্রথম আলো কি বললো, ডেইলি স্টার কি বললো, পিপুল এটা দেখবে না, না। মানুষ এটা দেখবে না। সো আলটিমেটলি যেটা হয়েছে, মানে জেলা প্রশাসক এটা বলতে গিয়ে নিজে গর্তে পড়ছে,
ভবিষ্যতে দেখবো যে তার পলিটিক্যাল ক্যারিয়ার থেমে যেতেছে এবং বিএনপির একটা চরম সরকারের বদনাম হচ্ছে, যে মানুষ বিএনপির প্রতি ট্রাস্ট লাগবে না, যারা মিথ্যা কথা বলে, বিএনপির লোকজন মিথ্যা কথা বলে। হাসনাত আর আসিফের কিছু হবে না, বরং ওরা আরো ক্লিন চিট পেয়ে গেল। এগুলো করে ওরা যে স্বচ্ছ